তো দেখুন আজকে আমি একটা ফুলকপি ও ডিমের রেসিপি নিয়েছি, একদম পনিরের মতো। একবার হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ রেসিপি। আর মাছ মাংস কিচ্ছু লাগবে না, ডিম আর ফুলকপি দিয়ে পনির। আর সবজিটাও বেশ হয়েছিল খেতে, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, বেশ পনিরের মতোই। তো এখানে নিয়েছি আমি ফুলকপি একটা, আর নিয়েছি ডিম। তো এবার আমি ফুলকপি ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি ফুলকপি ডাঁটাগুলো সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো ফুলকপিটাকে সব ডাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটাকে গ্রেট করে নিব। তো দেখুন আমি ফুলকপিটাকে গ্রেট করে নিলাম। আর এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর ফুলকপিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর এবার একটু বেশি করে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে বালুগুলো না থাকে। তো ধুয়ে একটা থালের মধ্যে আমি নিয়ে নিলাম। দেখুন, আর এবার আমি কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। তো এখন আমি জল দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো, আর দিয়ে দিলাম সামান্য লবণ ও জল দিয়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে সেদ্ধ বসিয়ে দেব। তো দেখুন আমার ফুলকপিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। তো একটা ছিদ্রদার পাত্রের মধ্যে আমি রেখে দিলাম ফুলকপিটাকে, যাতে সব জলগুলো ঝরে যায়। আর এখানে নিয়েছি আমি ডিম। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর আমার ফুলকপিটা প্রায় 800 গ্রামের ছিল। তো ফুলকপিতে তো ডাঁটাও বেশি থাকে, তার জন্য। আর এখানে আমি সামান্য নিলাম হিং। তো সামান্য দিয়ে দিলাম আমি এটার মধ্যে হিং, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো ভালো মতো লবণ আর হিং দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। তো দেখুন আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা, যাতে খাবার সময় মুখে একটু ঝাল লাগে, তার জন্য। আর এখানে দিয়ে দিলাম আমি ফুলকপি, সেদ্ধ করে রাখা ফুলকপি জলগুলো আমি সব নিংড়ে আমি ফেলে দিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম আমি ফুলকপিগুলো। তো দিয়ে আমি সবগুলোকে আবার একসাথে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিলাম একটা টিফিন বাটি। তো এটার মধ্যে দিয়ে দিলাম আমি তেল। তো তেলটা দিয়ে আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। তো দেখুন আমার লাগানো হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা ডিম ও ফুলকপি। আর কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর আমার জলটা ফোটানো শুরু হয়ে গেছে। তো এটা থেকে আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি। তো এটা আমার বেশ 10 মিনিটের মতো লেগেছে। দেখুন একদম উপর দিকটা শুকনো হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন কি সুন্দরভাবে বের হয়েছে, আর একটু একদিকে লেগে গেছে। তো কোনো সমস্যা নেই, এটা আমি আবার চাকু দিয়ে বের করে নেব। তো এবার এটাকে আমি পনিরের মতো করে কেটে নেব। দেখুন আর কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন একদম পনির বললেই চলে। তো সবগুলোকে আমি সুন্দর করে দেখুন এরকম করে পিচ করে নিলাম, আর অনেকগুলো পিচ হয়েছিল। তো সবগুলোকে আমি পিচ করে নিয়েছি। আর আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেলগুলো বেশ গরম হয়ে গেছে। তো এবার এক একটা করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ে। তো এবার দেখুন উলট পালট করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো এগুলো আমার ভাজানো বেশ হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো
সবগুলোকে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর ফুলে একটু বড় বড় হয়ে গেছে। তো এই কড়াইয়ে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম এখন কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম তেজপাতা। তো আমার পেঁয়াজ ও তেজপাতা বেশ ভাজানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 3টা ছোটো ছোটো টমেটোর, আর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তো দিয়ে আমি সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আর ওখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, আমি এখানে 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি মরিচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো আমরা মশলা কম খাই। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম, আর একটু দিয়ে দিলাম জল। তো দেখুন আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে। তখন আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম, কারণ আমি সবজিতে বেশি গ্রেভি রাখবো না, তার জন্য। তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ও ফুলকপিগুলো। তো এবার আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো দেখুন আমার সবজিটা বেশ হয়ে গেছে, আর গ্রেভিটাও কত ঘন হয়েছে দেখুন। আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছু ধনে পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে আর আমার ফুলকপি সবজিটাকে আমি নামিয়ে নেব। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ হয়েছিল।